গোটা সভ্যতাতেই এখন একটা পুরুষতান্ত্রিক মনোজগৎ প্রাধান্য বিস্তার করে আছে। পূর্ণাঙ্গ নারীত্ব বজায় রেখে চলবেন, কোনোভাবেই যেন সামাজিকভাবে কোনো ধরনের পুরুষতান্ত্রিক মনোজগৎ এবং বৈশিষ্ট্য আপনাদেরকে প্রভাবিত করতে না পারে। সকল নারী সমাজের পক্ষ থেকেই বিনীতভাবে দায়িত্ব গ্রহণ করছি। আপনাদের আজকের এই অনুভূতি আমি সরকারের নীতি নির্ধারক পর্যায়ে পৌঁছে দেব। পুরস্কার গ্রহণ করছেন জয়া আহসান। যে কোনো প্রাণীর মধ্যে মাতৃত্বের এই যে দায়িত্ব, এই দায়িত্বই প্রমাণ করে যে নারী জাতি হিসাবে প্রকৃতিগতভাবেই সৃষ্টিশীল। সভ্যতার গতিপ্রবাহের মধ্য দিয়ে খুব হাতে গোনা কিছু নারীকেন্দ্রিক সমাজ বাদ দিলে পরে গোটা সভ্যতাতেই এখন একটা পুরুষতান্ত্রিক মনোজগৎ প্রাধান্য বিস্তার করে আছে। যুগ যুগ ব্যাপী পুরুষতান্ত্রিক এই মনোজগতের কারণে সভ্যতাও কিন্তু অনেক সম্পদ থেকে বঞ্চিত। যদি তা স্বাভাবিক গতিতে চলতো তাহলে নারী কিন্তু তার এই উদ্যোগী শক্তিকে সমাজের মধ্যেই বিনিয়োগ করতে পারতেন এবং সেই বিনিয়োগের কারণে যে উৎপাদন পুনরুৎপাদন তা কিন্তু সমাজের সম্পদে পরিণত হতে পারত। প্রকৃতি নারীকে ক্ষমতা দেওয়ার কারণে যেমন প্রজন্ম থেকে প্রজন্ম বহন করার শক্তিটা নারী বহন করেন, ধারণ করেন, তেমনি সমাজেও কিন্তু এভাবে সম্পদ উৎপাদন এবং পুনরুৎপাদন করতে পারত নারীরা। কিন্তু সমাজ সেক্ষেত্রে বাধা। এ ধরনের উদ্যোগের মধ্য দিয়ে আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাবো যে সমাজের এই অ্যাম্বিগুইটি এটাকে তুলে ধরার একটা সুযোগ তারা তৈরি করে দিয়েছেন। আমি আপনাদের যারা সম্মাননা গ্রহণ করেছেন এবং যারা এখানে উপস্থিত আছেন এবং দেশের সকল নারী সমাজের পক্ষ থেকেই বিনীতভাবে দায়িত্ব গ্রহণ করছি। আপনাদের আজকের এই অনুভূতি আমি সরকারের নীতি নির্ধারক পর্যায়ে পৌঁছে দেব। অনেক সময় নারী নিজেও কিন্তু দেখা যায় যে তার পারিপার্শ্বিক পুরুষতান্ত্রিক মনোজগৎ দ্বারা আক্রান্ত হয় এবং সে তার প্রতিযোগী এবং প্রতিদ্বন্দ্বীদেরকে পুরুষদের মতোই কিন্তু আক্রমণ করার চেষ্টা করে। ফলে সার্থক নারীদেরকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের প্রকৃতি প্রদত্ত যে ক্ষমতা শক্তি উপহার তা কলুষিত এই সমাজে সেটাকে হারাতে দিবেন না এবং অবশ্যই আপনারা আপনাদের পূর্ণাঙ্গ নারীত্ব বজায় রেখে চলবেন, কোনোভাবেই যেন সামাজিকভাবে কোনো ধরনের পুরুষতান্ত্রিক মনোজগৎ এবং বৈশিষ্ট্য আপনাদেরকে প্রভাবিত করতে না পারে।